জিৎ ফ্যানরা তোমরা জাস্ট রেডি হয়ে যাও উৎসব করার জন্য, আনন্দ করার জন্য। তার কারণটা হচ্ছে এই বিষয়টা, যে বিষয়টাকে নিয়ে গতকাল থেকে প্রচুর প্রচুর কিন্তু কথাবার্তা হচ্ছে, প্রচুর মানে লোকজন কিন্তু ভিডিও বানিয়েছে, প্রচুর রিভিউয়াররা কিন্তু কথা বলেছে। সেটাই হচ্ছে চেঙ্গিজ ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড বিগেস্ট হিট অফ 2023। হ্যাঁ বন্ধুরা, সো হ্যালো গাইজ, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো বিষয়টা হচ্ছে এইটা, আমরা 2023-এ যে ছবিটাকে নিয়ে সব থেকে বেশি কথা বলেছিলাম সেটা হচ্ছে অবশ্যই চেঙ্গিজ। এবং চেঙ্গিজ বাংলা সিনেমাকে যে জায়গাতে হচ্ছে নিয়ে গেছে, যে উচ্চতায় নিয়ে গেছে, সেটা সত্যি বলতে অনবদ্য, অবিশ্বাস্য। এবং বাংলা সিনেমার প্রেমী হিসেবে আমি কিন্তু প্রচণ্ড খুশি হয়েছিলাম 2023 সালে যখন চেঙ্গিজ রিলিজ করেছিল। তো 2023 সালে যে কটা প্রজেক্ট মুক্তি পেয়েছে এবং তার মধ্যে চেঙ্গিজ বলি, দশম অবতার বলি, রক্তবীজ বলি বা দেবদার বাঘা যতীন বলি, প্রত্যেকটা সিনেমায় কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে বক্স অফিসে সাফল্য পাওয়ার ক্ষেত্রে, আমি বলবো। এবার বিষয়টা হচ্ছে 2023 সালের পুজোতে যে কটা সিনেমা মুক্তি পেয়েছিল তার মধ্যে কিন্তু রক্তবীজ অন্যতম ছিল, এবং তার মধ্যে কিন্তু দশম অবতার কিন্তু অন্যতম ছিল। কিন্তু কন্টিনিউয়াসলি দশম অবতারকে কিন্তু অনেক বেশি প্রেফারেন্স দেওয়া হয়েছে, মানে ইন দ্য সেন্স অফ বক্স অফিস কন্টিনিউয়াসলি এটা বলা হয়েছে যে দশম অবতার সব থেকে বেশি কালেকশনস করেছে, দশম অবতার একটা বিরাট লেভেলের ব্লকবাস্টার হিট হয়ে গিয়েছে। বাট আলটিমেটলি কি দশম অবতার সেই লেভেলের ফুটফলস, সেই লেভেলের হচ্ছে হাই বলি বা সেই লেভেলে কালেকশনস বক্স অফিসে কি আদৌ করতে পেরেছে, এটাকে নিয়ে কিন্তু অনেকটা বড় সন্দেহ আমাদের ছিল। বাট সেই সন্দেহটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পুরোপুরি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে বন্ধুরা। দশম অবতার নয়, বাঘা যতীনও নয়, ব্যোমকেশও নয়, ইভেন রক্তবীজও নয়, সব থেকে হায়েস্ট অ্যান্ড বিগেস্ট হিট কিন্তু হয়ে গিয়েছে আমাদের জিদ্দা, আমাদের সবার প্রিয় জিদ্দার চেঙ্গিজ সিনেমাটা। 2023-এর সব থেকে বিগেস্ট হিট কিন্তু হয়ে গিয়েছে চেঙ্গিজ। এবং আমরা যারা কন্টিনিউয়াসলি বলছিলাম যে চেঙ্গিজ এমন একটা প্রজেক্ট, যেই প্রজেক্টটা বাংলা সিনেমাকে আমাদের ইন্ডিয়ার দরবারে, মানে বলিউডে, সাউথে একটা অন্য মাত্রায়, অন্য লেভেলে কিন্তু নিয়ে গেছিল, এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ নেই। সো এটা আমি বলছি না, এবং এটা কিন্তু বলছে বলিউড হাঙ্গামা, এবং বলিউড হাঙ্গামার উপরে তো বস বিশ্বাস করতেই হবে। যারা কন্টিনিউয়াসলি ডেলি বক্স অফিস কালেকশন দেয়, যারা কন্টিনিউয়াসলি, যারা বলিউডের এক্সক্লুসিভ আপডেটগুলো কন্টিনিউয়াসলি দেয়, তাদের মতন একটা ওয়েবসাইট যখন বলছে তখন তো এটা অবশ্যই বিশ্বাসযোগ্য। এবং বাংলা মিডিয়া কি করে না, বাংলা সিনেমাকে দমিয়ে রাখে, চাপিয়ে রাখে, এবং যার পরে বাংলা সিনেমা যে রেকর্ডগুলো করছে না, সেগুলো জাস্ট সবার সামনে আসে না। সো এটাই মিলিয়ে আমার বলার ছিল। এবং এখানে বলিউড হাঙ্গামার তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে সেটা অবশ্যই আমি এখানে বলবো। সেটা হচ্ছে তারা এখানে বলছে যে 2023 সালটা কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো যায়নি, এবং ফুটফলের মানে ফুটফলের দিক থেকে এবং তার সঙ্গে সঙ্গে বক্স অফিসের দিক থেকে কিন্তু একটা বিরাট বড় আমরা কিন্তু ড্রপ দেখতে পেয়েছিলাম 2022 সালে। কিন্তু টোটাল হচ্ছে বাংলা সিনেমা প্রায় 77 কারোর কিন্তু কালেকশনস করতে পেরেছে 2022 সালের কথা আমি বলছি। এবং সেই জায়গায় 2023 সালে কিন্তু অনেকটা ড্রপ হয়েছে, প্রায় 66 কারোর কিন্তু কালেকশনস করতে পেরেছে বাংলা ইন্ডাস্ট্রি। এবং সেই জায়গায় 2022 সালে প্রায় 70 লাখ ফুটফলস কিন্তু হয়েছে সিনেমা হলে। এবং সেই জায়গায় 2023 সালে কিন্তু প্রায় 60 লাখ কিন্তু ফুটফল হয়েছে। এটা সত্যি বলতে অনেকটাই কিন্তু ড্রপ হয়েছে, এবং এই ড্রপের কারণেই কিন্তু 2023 সালে বক্স অফিসের দিক থেকে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে একটা আমরা স্লাইড ড্রপ দেখতে পেয়েছি। তো সেক্ষেত্রে এরপরে কিন্তু বলা হয়েছে যে 2023 সালের ঈদ রিলিজ চেঙ্গিজ, 2023 সালের ঈদ রিলিজ চেঙ্গিজ, সেটা কিন্তু 2023 সালের ওয়ান অফ দ্য বিগেস্ট হিট হিসেবে কিন্তু হয়ে গেছে, এবং ফলোড বাই রক্তবীজ অ্যান্ড দশম অবতার। এবং
এটা কিন্তু মানতে হবে যে চেঙ্গিস এমন একটা প্রজেক্ট ছিল যেটা একসঙ্গে সাইমালটেনিয়াসলি বাংলা এবং হিন্দিতে কিন্তু মুক্তি পেয়েছিল, এবং তার যে বক্স অফিস কালেকশনটা এটাকে আমাদের কিন্তু বাংলা এবং হিন্দি দুটো মিলিয়ে কিন্তু বিচার করতে হবে। এবং হিন্দিতে প্রচণ্ড ভালো কিন্তু রেসপন্স পেয়েছিল, এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি। এবং হিন্দিতে চেঙ্গিসকে নিয়ে একটা হাইপও ছিল, এবং প্রচুর প্রচুর মানুষ কিন্তু চেঙ্গিজকে নিয়ে কন্টিনিউয়াসলি কথা বলেছিল। এবং সেই জন্য কিন্তু চেঙ্গিজ আমাদের বলিউডের বক্স অফিসে, মানে হিন্দি বক্স অফিসের কথা আমি এখানে বলবো স্পেশালি, মানে স্পেসিফিক্যালি হিন্দি বক্স অফিসে প্রচণ্ড ভালো একটা কিন্তু বিজনেস করেছিল, এবং সেই কালেকশনটাকে কিন্তু বরাবরই দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। তো এটাই হচ্ছে মেনলি ইম্পর্টেন্ট একটা দিক, যে বক্স অফিস কালেকশনস বাংলা এবং হিন্দি দুটোকে মিলিয়েই কিন্তু বলতে হবে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে চেঙ্গিস কিন্তু বাংলা এবং হিন্দিতে দুটো মিলিয়ে একটা হিউজ লেভেলে কালেকশনস যে করেছে, এবং যেটা আমরা বরাবরই কিন্তু বলে এসেছি, সেটাকে কিন্তু অনেকে অগ্রাহ্য করেছে। এবং জিদ্দার একটা পোস্ট ছিল, চেঙ্গিস ইজ এ সুপার হিট, তখনও কিন্তু জিদ্দা পোস্ট করেছিল, জিদ্দা এটাকে নিয়ে কথা বলেছিল, এবং আজও কিন্তু এটা মোটামুটি প্রমাণ হয়ে গেল যে চেঙ্গিস সুপারহিট হয়েছে। এবং অনেকের মতামত যে বাংলা এবং হিন্দি মিলিয়ে বক্স অফিসে হয়তো 2 থেকে 3 কোটি কালেকশনস করেছে, বাট এর থেকে কিন্তু বস বেশি কালেকশনস করেছে। দশম অবতারকে যদি হচ্ছে বলা হয় যে 5 কারোর 5.5 কারোর কালেকশনস করেছে, তাহলে চেঙ্গিস তার থেকে নিশ্চয়ই অনেক বেশি কিন্তু কালেকশনস করেছে। ইভেন রক্তবীজ কিন্তু এটা ম্যাসিভ কালেকশনস করেছে, এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ নেই। রক্তবীজ 2023 সালের যে কটা প্রজেক্ট মুক্তি পেয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম সেরা একটা প্রজেক্ট কিন্তু হয়েছে। তার কোয়ালিটির দিক থেকে এবং তার ক্লাইম্যাক্স বলি চরম হয়েছে, এবং তার প্রেজেন্টেশন ব্যাপক হচ্ছে। এবং উইন্ডোজের প্রথম থ্রিলার হিসেবে কিন্তু রক্তবীজ প্রচণ্ড সাকসেসফুল একটা মুভি কিন্তু হয়েছে। এবং পুজোর যে কটা প্রজেক্ট মুক্তি পেয়েছে এবং তার মধ্যে রক্তবীজকে আমি কিন্তু বস 1 নম্বরে রাখবো। এমন দশম অবতার আমার অতটাও ভালো লাগেনি, সেটা আমার ব্যক্তিগত মানে বিষয়, যে দশম অবতার আমার ভালো লাগেনি। তার দশম অবতারের মধ্যে যে সমস্ত টুইস্ট অ্যান্ড টার্ন ছিল সেগুলো মোটামুটি আমরা বুঝতে পেরে গেছিলাম। সেটা আলাদা বিষয়পত্র যে সবসময় জিদ্দাকে এবং চেঙ্গিসকে দাপিয়ে রাখা হতো। তো এই বিষয়টাকে নিয়ে আমার এটা একটা অভিযোগ যে এবারে তো নিশ্চয়ই তার মানে যারা হেটার্স, যারা জিদ হেটার্স, যারা বাংলায় ইন্ডাস্ট্রিকে নিয়ে কথা বলতে ভালোবাসে না, তাদের মুখে পুরো ঝামা ঘষে দিয়েছে যে চেঙ্গিস ইজ আ বিগেস্ট ব্লকবাস্টার হয়েছে অফ 2023। এটা শুনে কিন্তু হেটার্সদের জাস্ট ফেটে যাবে, আমি শিওর শট বলছি। সো এটাই ছিল মেনলি আমার বক্তব্য এই ভিডিওর। তো এটাকে নিয়ে আর কোনো রকম সন্দেহ নেই যে চেঙ্গিস একটা বিগেস্ট ব্লকবাস্টার হয়েছে। তোমরা আনন্দ করতে পারো, মজা করতে পারো, এবারে বুমেরাংকে কিন্তু আমাদের বিগেস্ট ব্লকবাস্টার বানাতেই হবে বস। মানে এবারে কিন্তু বুমেরাং আসছে, এবং বুমেরাংকে নিয়ে হাইপটা আরও কিন্তু এবার বেড়ে যাবে। দেখা যাক প্যান ইন্ডিয়াতে কতটা সাকসেস পায় বুমেরাং। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো, এবং বুমেরাংকে নিয়ে তোমরা কতটা এক্সাইটেড সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।